খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মন্ত্রী কেন বুথ সভাপতিও হতে চায় না, 24 ঘন্টার মধ্যেই সুর বদল দিলীপের। সূর্য ডুবতেই দীঘায় ঘটে গেল বড় ঘটনা, হাহুতাশ করছে সকলে। ওটা লক্ষ্মীর ভান্ডার নয়, মুসলমান ভান্ডার, বিজেপি বিধায়কের মন্তব্যে তোলপাড় বাংলা। বিয়ের অশান্তি নাকি পরকীয়া, দেবলীনা নন্দী ইস্যুতে এবার পাল্টা সরব বন্ধু সায়ক। কোনো রাগঢাক নয়, ক্ষমতা দখলে সরাসরি আইএমএফের সঙ্গে জোট বিজেপির। 2.5 বছরে বদলে গেল ইটাহার, জনতার ভিড়ে মিশে গেলেন জননেতা অভিষেক। 12 বছরের রেকর্ড ভেঙে হাড় কাঁপানো ঠান্ডার কমলা সতর্কতা জারি। আসছে বিস্তারিত খবরে। মন্ত্রী কেন তিনি বুথ সভাপতিও হতে চান না, 24 ঘন্টার মধ্যেই সুর বদল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গতকাল রানাঘাটের সভায় রাজ্যে পরিবর্তন হলে বিজেপির নতুন সরকারের মন্ত্রী হওয়ার ইচ্ছে শোনা গিয়েছিল দিলীপের মুখে। যদিও এদিন বিজেপি নেতা দাবি করেছেন তার বক্তব্যে ভুল ব্যাখ্যা হয়েছে। গতকাল রানাঘাটে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় সভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। বিজেপির সংগঠনের মূল স্রোতে ফেরার পর এটিই ছিল দিলীপ ঘোষের প্রথম সভা। সেই সভাতে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সামনে দিলীপ বলেন, পরিবর্তন তো এমনিতেই হবে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। অনেকেই বলতে পারেন আপনার বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, না হলে আপনাদের জীবন পরিবর্তন আসবে কি করে। এদিন অবশ্য অবস্থান বদল করে দিলীপ বলেন, অনেকেই আমার কথা বুঝতে পারেননি, এখনো দিলীপ ঘোষকে বুঝতে সময় লাগবে। আমি বলেছি আমরা পরিবর্তন করছি, এখানে সরকার গঠনও হবে, মন্ত্রী মুখ্যমন্ত্রীও হবে, মানুষের জীবনেও পরিবর্তন করব। দিলীপ ঘোষ মন্ত্রী কেন বুথ সভাপতিও হতে আসেনি, পরিবর্তন করতে এসেছে। দীঘার নাম শুনলেই প্রথমে মাথায় আসে সমুদ্র আর পর্যটকদের আনাগোনা। সমুদ্র সৈকতে সারি সারি দোকান, সেখান থেকে প্রচুর কেনাকাটা, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি। তবে সেই দীঘাতেই রাতের অন্ধকারে ঘটল ভয়ঙ্কর ঘটনা। জানা যাচ্ছে দীঘা হাসপাতালের সামনে বিক্ষোভ কোনো নোটিশ ছাড়াই রাতের অন্ধকারে ভাঙা হলো কেন, প্রশ্ন তুলে রাস্তায় দোকানিরা। দীঘা হাসপাতালের সামনে খাবারের দোকান থেকে আরও অনেক প্রয়োজনীয় দোকান রয়েছে, সেখান থেকে প্রচুর মানুষ প্রতিদিন কেনাকাটা করে থাকে। ফুটপাতের উপর অবস্থিত ওই দোকানগুলি। স্থানীয় সূত্রে খবর, রাত 2টো নাগাদ কাউকে কিছু না জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের সামনে কিছু দোকান ভেঙে দেওয়া হয়। সেই কারণে স্থানীয় লোকেদের বিক্ষোভ দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সামনের মূল রাস্তায়। এই বিক্ষোভের জেরে সাময়িক সমস্যা হয় ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার ক্ষেত্রে। চা বিক্রেতা এক মহিলা বলেন, রাত 12টার সময় দোকান বন্ধ করে যায়, এরপর ভোর 4টের সময় লোকজন বলল আপনার দোকান ভেঙে দেওয়া হয়েছে। এরপর আমরা থানায় এসে বললাম পুরো দোকান ভেঙে দিয়েছে। আরও একজন বলেন, এই অবরোধ উঠবে না, বিনা কোনো নোটিশে আমাদের লক্ষ লক্ষ টাকার জিনিস রেখেছিলাম এখানে, সেগুলি জেসিবি দিয়ে উল্টে দেওয়া হয়েছে। রাত 2টোর সময় যখন আমরা ঘুমাচ্ছি তখন দেখি বিনাশ, কিচ্ছু নেই, সব শেষ। আমরা পথ অবরোধ করব, কেন এটা করলো আমি জানি না কিছু, আমাদের বলতে সরিয়ে নিতাম। রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক পারদ চড়ালেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। প্রকাশ্যে জনসভা থেকে এই সরকারি প্রকল্পকে মুসলমান ভান্ডার বলে কটাক্ষ করেন তিনি। বিধায়কের এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানোতর। মঙ্গলবার বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামুনিয়া হাটতলায় বিজেপির পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। সেই মঞ্চ থেকে অমরনাথ শাখা দাবি করেন এই প্রকল্প আসলে একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করার জন্য তৈরি। তাঁর যুক্তি, অধিকাংশ হিন্দু পরিবারে একজন মহিলা থাকায় তারা মাসে 1000 টাকা পাচ্ছেন, কিন্তু অনেক মুসলিম পরিবারে একাধিক মহিলা থাকায় সেই পরিবারগুলি মাসে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত সরকারি সুবিধা পাচ্ছে। তাই
এটি লক্ষ্মীর ভাণ্ডার নয়, আসলে মুসলমান ভাণ্ডার। বিজেপির বিধায়ক আরও দাবি করেন, রাজ্য সরকার পরিবর্তন হলে এই প্রকল্পের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার রাখা হবে এবং প্রকৃত যোগ্যদের হাতে সুবিধা পৌঁছে দেওয়া হবে। পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপক জনপ্রিয়তায় বিজেপি ভেদ। বাংলায় নারী শক্তি আগামী নির্বাচনে বিজেপিকে রাজ্য ছাড়া করবে বুঝতে পেরেই তারা এমন সাম্প্রদায়িক ও কুরুচিকর মন্তব্য করছে। বিয়ের টানাপোড়েন নাকি পরকীয়া? গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টার পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টলিপাড়ার অলিন্দে। পরিবারের দাবি অনুযায়ী স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে অশান্তির জেরেই ৭৮টি ঘুমের ওষুধ খেয়েছিলেন গায়িকা। তবে আত্মহত্যার চেষ্টার আগে শেষ ফোনটি তিনি করেছিলেন তাঁর মিউজিক ভিডিওর সহ অভিনেতা ও বন্ধু সায়ককে। আর এখান থেকেই শুরু হয় পরকীয়ার গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনার মুখে পড়ে এবার ফেসবুক লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করলেন সায়ক। তিনি সাফ জানান, দেবলীনা শুধুই আমার বন্ধু। অনেকের মানসিকতা এমন যে বন্ধু মানেই অশালীন কিছু, আমি তেমন নই। তিনি আরও প্রশ্ন তোলেন, যদি তার জন্যই বিয়ে ভাঙার থাকতো তবে তিনি দেবলীনার বিয়েতে গিয়ে নাচতেন না। গোটা ঘটনাটিকে নেটিজনদের একাংশ নাটক বলে কটাক্ষ করলেও সায়ক দাবি করেছেন, দেবলীনা একজন সেলফ মেড শিল্পী এবং তাঁর পাবলিসিটির জন্য এমন নাটক করার প্রয়োজন নেই। যদিও এ বিষয়ে দেবলীনার স্বামী প্রবাহ এখনও নীরব। এতদিন আসাউদ্দিন ওয়াসির আইএমএমকে বিজেপির বি টিম বলে অভিযোগ করত অন্য বিরোধীরা। অভিযোগ তোলা হতো হায়দ্রাবাদের সাংসদের দল সংখ্যালঘু ভোট কেটে ঘুরিয়ে বিজেপির সুবিধা করে দেয়। প্রকাশ্যে ওয়াইসি বা বিজেপি কোনোদিনই এই ধরনের কোনো জোটের কথা স্বীকার করেনি, কিন্তু এবার প্রকাশ্যে একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে দুই দল। মহারাষ্ট্রের আকোলার আকোট পৌরসভায় ওই নয়া সমীকরণ দেখা যাচ্ছে। ৩৫ আসন বিশিষ্ট ওই পৌরসভায় বিজেপি পেয়েছে ১১টি আসন। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ৬ আসন, আইএমএম পেয়েছে ৫ আসন, ৬টি আসন পেয়েছে অন্যান্য দলগুলি। বিজেপি ওই পৌরসভায় বহুজন বিকাশ আঘাড়ি ও কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখতে বাকি সবকটি দলকে এক ছাতার তলায় এনে আকোট বিকাশ মঞ্চ নামের একটি জোট গঠন করছে। তাতে স্বাভাবিকভাবে আইএমএমও আছে জোটে। ২.৫ বছরে বদলে গেল ইটাহার, জনতার ভিড়ে মিশে গেলেন জননেতা অভিষেক। একই রাস্তায় একই কালো একই রাস্তা একই কালো এসইউভি, একই নেতা, তবু ২.৫ বছরের ব্যবধানে দৃশ্যপট সম্পূর্ণ আলাদা। উত্তর দিনাজপুরের ইটাহারে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো ঘিরে যে ভিড়ের বিস্ফোরণ দেখা গেল তা শুধু কর্মসূচির সাফল্য নয়, বরং বিধানসভা ভোটের মুখে তৃণমূলের কাছে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বলেই মনে করছে শাসক শিবির। রাজ্যে শীতের কামড় অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত জেলাগুলিতে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার দাপট চলবে। কলকাতায় তাপমাত্রা 10.2 ডিগ্রিতে নামায় গত ১২ বছরের রেকর্ড ভেঙেছে। কনকনে উত্তরে হাওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে। কুয়াশার কারণে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বীরভূম ও পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও দৃশ্যমানতা কমে যাওয়ায় জারি হয়েছে বিশেষ সতর্কতা। আপাতত সপ্তাহান্ত পর্যন্ত এই হাড় কাঁপানো ঠান্ডা থেকে রেহাই মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মাথায় ভেঙে পড়বে আকাশ, হাতে সময় থাকবে ৩ দিনেরও কম, সতর্কবাণী গবেষকদের। নক্ষত্রের মুখোমুখি মানুষ কিন্তু বহির্বিশ্বের দিকে তাকাতে গিয়ে এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে নিজেদের নীল গ্রহটাকে বিপদের মুখে ফেলছে না তো মানব সভ্যতা? পৃথিবীর চারিপাশে বেড়ে চলেছে আবর্জনা, আর তার জেরেই বাড়ছে আশঙ্কা। কেবল ২০২৪ সালেই ১২০০টি বস্তু মহাকাশ থেকে খসে পড়েছে পৃথিবীতে। অদূর ভবিষ্যতে বড়সড় বিপদ বাঁধবে না তো? ভয় বাড়ছে। এই পরিস্থিতিতে এক নতুন গবেষণায় সেই ভয় বাড়ল। ওই গবেষণায় ক্রাশ ক্লক নামে একটি পদ্ধতির কথা বলা হয়েছে, যা দাবি করছে উপগ্রহগুলি যদি ২৪ ঘন্টার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে বিপর্যয়ের ঝুঁকি ৩০% বেড়ে যাবে। আসলে পৃথিবীকে চক্কর কাটা উপগ্রহের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী ইন্টারনেট এবং বিজ্ঞানের উন্নতি ঘটাচ্ছে। এর ফলে মহাকাশে বর্জ্য বৃদ্ধি, সংঘর্ষের ঝুঁকি এবং পরিবেশ দূষণও বাড়ছে। এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়াচ্ছে ক্রাশ ক্লক। কি এই বিপর্যয় ঘড়ি?
এই ঘড়ির সাহায্যে প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে একটি বিধ্বংসী সংঘর্ষ ঘটতে আর কত সময় বাকি আছে তা পরিমাপ করে। আর তাতেই দেখা যাচ্ছে সৌরঝড়ের মতো বড়সড় বিপদে পড়লে রাতারাতি অন্ধ বধির হয়ে যাবে সব কৃত্রিম উপগ্রহ। মাত্র 24 ঘন্টার জন্যে নিয়ন্ত্রণ হারালেও ঘটে যাবে বড় বিপদ। পৃথিবীর উপরে এই মুহূর্তে ভিড় করে রয়েছে হাজার দশেক স্যাটেলাইট, যা বেড়ে 15,000 হবে শিগগিরই। ফলে যত সময় যাচ্ছে ততই সম্ভাবনা বাড়ছে খারাপ হয়ে যাওয়া স্যাটেলাইট থেকে বিপদের আশঙ্কা। অকেজো কৃত্রিম উপগ্রহের পাশাপাশি রকেটের পরিত্যক্ত অংশ, মিশন সংক্রান্ত আবর্জনা, লেন্স ক্যাপ বা সেপারেশন বোল্ট জাতীয় যন্ত্রপাতি, মহাকাশে মানুষ প্রেরিত বস্তুগুলির মধ্যে হওয়া সংঘর্ষের ফলে তৈরি হওয়া যন্ত্রাংশ ইত্যাদি নানা বস্তু রয়েছে সেখানে। দেখা যাচ্ছে মহাকাশে অন্তত 40,000 বস্তু ঘুরে বেড়াচ্ছে, যদিও সংখ্যাটা আরও বেশি বলেই অনুমান করা হচ্ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন 1 সেমির বেশি আকারের বস্তুরই পৃথিবীতে আছড়ে পড়লে বিপদ হতে পারে। 12 লক্ষের বেশি মহাকাশ বর্জ্য জমেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। গবেষকরা বলছেন, যদি একটি বড় ঝড়ের সময় স্যাটেলাইট পরিচালনাকারীরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তবে একটি ভয়াবহ সংঘর্ষ ঘটতে মাত্র 3 দিনের সময় লাগবে। অদূর ভবিষ্যতে বড়সড় বিপদ বাঁধবে কি, সেটাই এখন চিন্তার। ভয় বাড়ছে এই পরিস্থিতিতে এক নতুন গবেষণায় সেই ভয় বাড়ল। এই গবেষণায় ক্র্যাশ ক্লক নামে একটি পদ্ধতির কথা বলা হয়েছে, যা দাবি করছে উপগ্রহগুলি যদি 24 ঘন্টার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে বিপর্যয়ের ঝুঁকি 30% বেড়ে যাবে।